আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি কেক ডেকোরেশন শেয়ার করব। এটি বেশ জনপ্রিয় একটি কেক ডিজাইন। যারা হোমমেড কেক তৈরিতে নতুন অথবা যারা কেক ডেকোরেশন দেখতে পছন্দ করেন, তাদের কাছে এই কেকটির ডেকোরেশন বেশ ভালো লাগবে। আসলে কেক ডেকোরেশন একটি ধৈর্যের কাজ। খুব সূক্ষ্ম ডিজাইনগুলো কিভাবে ধৈর্য সহকারে ফিনিশিং টানতে হয় তা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। কিছু কিছু ডিজাইন আছে খুবই সিম্পল, কিন্তু সেটার জন্য কাজ করতে একবারে ঘাম ঝরে যায়। ফিনিশিং ভালো না হলে কোনো কেকই দেখতে সুন্দর লাগে না। যে কেকের ফিনিশিং যত সুন্দর, কেকটা দেখতে ততটাই সুন্দর। তাই কেক ডেকোরেশনের ক্ষেত্রে ফিনিশিংটা খুবই জরুরি। একজন ভাইয়া একসাথে দুইটা কেকের অর্ডার করছিলেন, একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক। আর এটা হচ্ছে ভ্যানিলা কেক। এই কেকটা করার জন্য তিনি যে ছবিটা দিছিলেন তার দুই পাশে ছিল দুইটা কালার, এক পাশে সাদা আর এক পাশে হালকা আকাশি। সাদা সাইডটার পাশে একটা জিগজ্যাগ ডিজাইন ছিল। আমি সেই ডিজাইনগুলো ইতিমধ্যে করে নিয়েছি। এখন 2D আর 1M নজলের সাহায্যে কেকের মাঝ বরাবর ফুলগুলো করে নিচ্ছি। ভাইয়া স্যাম্পল হিসেবে যে কেকটার ছবি দিছিলেন সেই কেকটাতে ঠিক এরকমই ডিজাইন করা ছিল। সাদা এবং একটু গাঢ় আকাশি কালারের ফুলের কম্বিনেশন ছিল। ফুলগুলো করা হয়ে গেছে। এখন কিছু সুগার বল ছড়িয়ে দিয়ে বাকি ডিজাইনটা কমপ্লিট করে নেব। এভাবে সুগার বল বসালে কেকের সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যায়। কেকটা দেখতে অনেকটা আকর্ষণীয় হয়। আপনারা দেখছেন কেকের সাইডেও আমি কিছু সুগার বল বসাচ্ছি। এটাও খুব সুন্দর একটা ডিজাইন হবে। কেকের দুই পাশে দুইটি কালারের যে জয়েন্ট আছে সেখানে এই সুগার বলগুলো ডিজাইন করে লাগিয়ে নিচ্ছি। এরপরে উপরটাতে আর নাম লেখার জায়গা নেই, এই জন্যে আমি সাইডে সুন্দর করে ছোট্ট করে একটু নাম লিখে নেব। ভাইয়া কেকটার যেমন ডিজাইন চেয়েছিলেন আমি ঠিক তেমনটাই বানানোর চেষ্টা করেছি। ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।